একটা ব্লান্ডার ঘটেছে। তো গাইজ গুড মর্নিং, চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল একটা কাণ্ড ঘটেছে। সামনেই মায়ের জন্মদিন, তো আমি একটা গিফট কিনেছিলাম মায়ের জন্য। আমি বুঝতেও পারিনি যে আজকে চলে আসবে। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি ঠিক মায়ের হাতেই পার্সেলটা দিয়ে গেছে। তো কিছু আর সারপ্রাইজ রইলো না, মা একটু হলেও গেস করতে পেরেছে কি আছে। কিন্তু মা আমাকে জিজ্ঞাসা করছিল যে এটা কার জন্য। তাও অনেক বুঝিয়েছি যে না, এটা তোমার জন্য না। তো দেখা যাক। তো বলেছি যে তোমার জন্য নয়, কিন্তু মা মনে হয় বুঝেই গেছে। কি করা যাবে, মায়ের যেহেতু সামনে জন্মদিন। তো মা একটু কাজ করছে, কাজ করুক, তারপরে মাকে দেখাবো আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব। তো গাইজ, মা যখন বুঝেই গেছে আর কি করা যাবে, মাকেই দিয়ে দিই। এ নাও তোমার জন্মদিনের গিফট। হ্যাঁ, কিন্তু ব্যাগটা বড় মনে হচ্ছে অনেকটা, এতটা বড় ভাবিনি। বেশি বড় মনে হচ্ছে ব্যাগটা, তাই না? জন্মদিনের গিফট আগে আগে, আবার জন্মদিনে আবার একটা দিদি। এই আগের গিফট হলে জন্মদিন মনে হয় না, জন্মদিনে দিলে ভালো লাগে। এইটা আমার দরকার নেই, কাঁধে মানে জুলাই না আমি, কিন্তু দারুণ হয়েছে একটা। কালারটা পছন্দ হয়েছে? খুব সুন্দর হয়েছে। খুশি আছো? দেখো গাইস, এটা আমাদের বাড়ির পায়রা, কি সুন্দর দেখতে। সে তো বড় না, এটা আরো বড় হবে, এটা আরো বড় হবে। সাদা সাদা উঠবে। এখন বাজে 6:30। আমাদের সন্ধ্যা হলেই মনে হয় একটু কাঁচরাপাড়া যাই। তো এখন চা করব আমি, চা করে তারপরে কাঁচরাপাড়া যাবো আমি আর মা। একটা ব্লান্ডার ঘটেছে, তো সেটা তোমাদের সঙ্গে আগে কাজটা করে আসি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো যে কী ব্লান্ডার ঘটেছে। আদৌ ঠিকঠাক হবে কি না আমি জানি না, তাই গিয়ে দেখি কি হয় না হয়। কালকে মা আর বোন গেছিলো কাঁচরাপাড়া, তো ওরা দুজন গিয়ে ব্লান্ডারটা করে এসেছে। অবশ্য ওরা বুঝতে পারেনি। তো চলো আগে চা করে নিই। তো গাইজ, সন্ধ্যা হয়ে গেছে আর আমি রেডি হয়ে গেছি, কারণ এখন আমি আর মা কাঁচরাপাড়া যাব। মা কালকে কাঁচরাপাড়া গেছিলো বোনকে নিয়ে, একটা ব্লান্ডার করে এসেছে, তো সেটাই ঠিক করতে যাব। জানি না আদৌ হবে কি না। তো চলো, সাথে সাথে তোমাদের শেয়ার করছি যে মা কী ব্লান্ডার করেছে। চলো চলো, মা দাঁড়িয়ে আছে। ও শিট, চলে এসেছি কাঁচরাপাড়া আমি আর মা। এখন পুরো ফাঁকা ফাঁকা না? হ্যাঁ, জুতোর দোকানে বুঝলি, হ্যাঁ 330 টাকা। আমাদেরকে পুরোপুরি না, 200 বছর 280 টাকা রাখলাম। আমাদের না পুরোপুরি নাও, গরমে তখন মাথা খারাপ হয়ে গেছে। গরমে তখন মাথা খারাপ হয়ে গেছে। তোমাকে ভালোর জন্য বললাম 280 টাকা, তুমি পুরোপুরি না 300। এই যে বিমল, আমরা বিমলের এখানে চলে এসেছি। এখন বিমলের ভেতরে যাব, দেখি কথা বলে। তো আমরা বেরিয়ে আসলাম, মায়ের জন্য একটা শাড়ি কিনে দিয়েছি জন্মদিনের জন্য। শাড়ি ব্যাগ দুটোই কি, তো কি হয়েছে,
যেই কাজের জন্য গেলাম সেই কাজ হলো না, কিন্তু একটা জিনিস খুব ভালো লাগলো, ওরা খুব কোঅপারেটিভ ভাবে দেখলো ব্যাপারটা। দেখি ব্যাংকে যেতে বললো, গিয়ে দেখি কি বলে না বলে। তো মোটামুটি আমাদের কাজ কমপ্লিট। তো চলো এবার বাড়ির দিকে যাই। সেরকম কোনো কাজ ছিল না, শুধু আগের দিন যেই দোকানটায় গেছিলাম ওখানে কিছু টাকা বেশি দিয়ে ফেলেছিল, তাই মা আসলো এটা ব্যাক করার জন্য। টাকাটা দিয়ে এখন আমরা আবার বাড়ি যাবো। এই দেখো ম্যাঙ্গো শেকের এখানে চলে এসেছি। আগের দিন খুব ভালো খেয়েছিলাম, তো বোনের অর্ডার বাড়ি নিয়ে যেতে হবে। তো আমরা বাড়ি চলে এসেছি, বুনু একাই রয়েছে বাড়িতে। তো তোমাদের বলেইছিলাম যে মা এটা ব্লান্ডার করে এসেছে। কালকে মা আর বোন কাঁচরাপাড়া গেছিলো, তো যাওয়ার পরে বিমল থেকে কিছু কেনাকাটি করেছে। কেনাকাটি করার পরে কার্ডে পেমেন্ট করেছে, তো ওটা কোনো কারণে হয়নি পেমেন্টটা, তো তারপরে আবার ক্যাশে পেমেন্ট করেছে। তো বাড়ি এসে দেখছে মেসেজ ঢুকেছে ব্যাংক থেকে, টাকাটা কেটে নিয়েছে বিমল শাড়ি সেন্টার থেকে। তো আজকে আবার গেছিলাম সেই নিয়ে কথা বলতে, তখন ওদের রেকর্ডটা চেক করে ওরা দেখালো যে ওদের ওই রেকর্ডের কোনো লিস্ট নেই, মানে ওই পেমেন্টটা ঢোকেই নি ওদের কাছে। তো সেই জন্য ওরা আমাদের বললো যে ব্যাংকে যোগাযোগ করতে, ব্যাংক থেকে কোনো সমস্যা হয়েছে। তো এরকম হামেশায় সমস্যা হয়, ব্যাংকে যোগাযোগ করতে, আর যদি না হয় তাহলে ওরা ব্যাংকে চিঠি করে দেবে বললো। তো দেখা যাক কী হবে, বুঝতে পারছি না আদৌ টাকাটা পাওয়া যাবে কি না। তো এটাই হচ্ছে মা ব্লান্ডার করে এসছে। কি বলবা তুমি? আমি আলু কাটতে বসেছি, ঘুরে টুরে এসে মনটা ভালো না, এখন আলু ভাজা করবো। এই যে এতগুলো টাকা যে তুমি ব্লান্ডারটা করে ফেললা, মানে তুমি করনি আর কি? এটা আমার কোনো দোষই না। আমাকে বললো যে কার্ডে হবে না, তারপরে আমি ক্যাশ দিলাম। এবার পরে বাড়িতে এসে দেখি আমার কার্ড থেকেও টাকা কেটেছে, মেসেজ এসছে। তারপর ছেলেকে দিয়ে আজকে বই আপডেট করালাম, দেখলাম হ্যাঁ কেটেছে টাকাটা। তো এখন গিয়ে কোনো কাজই হলো না। আবার কালকে রবিবার, সোমবার দিন যাব, গিয়ে তারপরে দেখি কী করা যায়। কিন্তু হ্যাঁ, ওদের সাথে আমাদের ব্যবহার এত ভালো যে ওরা খুব কোঅপারেটিভ করেছে আমাদের সাথে, মানে সব জিনিসগুলো খুব ভালোভাবে হ্যান্ডেল করছিল, মানে আমাদের বোঝার চেষ্টা করছিল আর কি যে আমাদের এরকম প্রবলেম, বা ওরা ওই নিয়ে ভাবছিল, বা ওরা চেক করছিল আর কি সমস্ত কিছু। তো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগলো। চিঠি করে দেবো। হ্যাঁ, ওরা বললো দরকার হলে চিঠি করে দেবে। ওখানে সবাই, অনেকেই ছিল ওখানে, সবাই ব্যাপারটা নিয়ে দেখছিল আর কি। হ্যাঁ, এরকম অনেকের হয়েছে বললো সেরকম কোনো প্রবলেম হবে না। তো দেখা যাক এবার, কালকে যেহেতু রবিবার, কালকে ব্যাংক তো বন্ধ, সেই আবার সোমবারে দেখতে হবে। তো কি হবে কিছুই বোঝা যাচ্ছে না, অতগুলো টাকা খারাপ লাগাটা তো স্বাভাবিক। দেখি। তো গাইজ, আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টিল দেন টাটা।